শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই দীপিকা ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আমি ছাগল বাড়ি করে নিয়েছি। এখন আমি এই যে কালকের এঁটো বাসনগুলো কলপারে রেখে দিচ্ছি। তারপর এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। আর রাত্রিবেলা কালকে ধান সিদ্ধ করা হয়েছে, তো আকাশটা খুব খারাপ ছিল, তো সেজন্য বারান্দার মধ্যে ধানগুলোকে ঢালা হয়েছে। কারণ এই যে উঠোনের মধ্যে ঢাললে কী হবে বলো তো, যদি খুব বৃষ্টি হয়, অনেক জায়গায় শিলাবৃষ্টি, মানে খুব বৃষ্টি হচ্ছে, তো উঠানে ঢাললে সবগুলোই একদম ধুয়ে ধুয়ে চলে যাবে, তার জন্য বারান্দায় ঢালছি। আর আজকে দেখো এই দিকে একটু রৌদ্রও উঠে গেছে। তো আমাদের এইদিকে বৃষ্টি হয়নি, তো অন্য অন্য জায়গায় নাকি খুব বৃষ্টি হয়েছে, বিশেষ করে উত্তর দিকে, ওই দিকটা না খুব ডাক ছিল। আর আমি এদিকে কড়াইটাও বাইর করে নিলাম, কারণ আজকে হচ্ছে শনিবার, ঘর মুছতে হবে, তারপর হচ্ছে হাঁড়ি কড়াই এগুলো মাজতে হবে, তার মধ্যে সময়ও কিন্তু লাগবে অনেক। সেজন্য রাত্রিবেলায় কিন্তু ধানগুলো সিদ্ধ করে রাখা হয়েছে। আর আমার ঠোঁটের মধ্যে না জ্বর সারি বাড়ি হয়েছে, তো কীরকম চুলকায়, একটু একটু করে করে কিন্তু চুলকায়, তাই না? আর ঠান্ডা সেরকম নেই, তবুও কিন্তু একটা চাদর না পরলে কীরকম লাগে, তাই না? হালকা হালকা আর কি একটু হাওয়া হাওয়া আছে, এইটাই। তো আগের মতো তো আর ঠান্ডা নেই যে সোয়েটার পরতে হবে, চাদর নিতে হবে, এখন আর সেরকম না। আর গরমের দিন তো এসেই গেছে, এই যে ফাল্গুন মাসের 13 তারিখ থেকেই তো একদম ঠান্ডা দূরে চলে যাবে, তাই না? তো বন্ধুরা, সকাল সকাল কাজকর্মগুলো করে নিলাম, নেওয়ার পর এদিকে গিয়েছি মাঠে, ওইখানে মোটর ছাড়া হয়েছে, ভুট্টো খেতে জল দিচ্ছে, তো ওইখানে পাইপ গোছানো, অনেক কাজ থাকে, জল উবানো, দিয়ে তারপর চলে আসলাম বাড়িতে। এসে এদিকে হাঁড়ি করে নিয়ে মাঝামাঝি করছি, আর রাশির এদিকে সিদ্ধ ভাত হয়ে গেছে, আলু আর হচ্ছে বেগুন সিদ্ধ। যখন আমি খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে তারপর আবার হাঁড়ি করে মাজবো। আর এই যে ধানগুলো বাইরে দেওয়া হয়েছে রৌদ্রের মধ্যে, সেরকম রৌদ্র না থাকলেও কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে যাবে ধানগুলো। আর এইদিকে দেখো পা দেওয়া হয়েছে, তো ওই কতগুলো মাটিতে পড়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর প্রায় 12:30, আর মা দেখো আজকে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে। জানি না কোন দিকে সূর্য আজকে উঠেছে, এইদিকে বিকাল না হতে না হতে এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি এইদিকে কড়াইটার মধ্যে ছাই আর হচ্ছে সাপ ন্যাপ দিয়ে রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। শুকাইলে পরে কী হয় জানো, তুলতে পরে না খুব ভালো হয়। দেখো নেই এই পাকে বের খাবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে লঙ্কার বোটাগুলো ফেলছি। তো এগুলো ফেলতেও কিন্তু অনেক সময় লাগে, বসে থেকে তো আর লাভ নেই, তাই না? এগুলো কাজটা বসে বসে এইদিকে করাও যায়, রান্নাবান্নাও কিন্তু করা যায়। আর আমি তো পেঁয়াজ কাটা, তারপরে এই যে লঙ্কার বোটা পাতা বাছা, এইদিকে রান্নাও করি, আর এইদিকে ওই কাজটাও কিন্তু করি। আর এই যে একটা ঢাকনা যে ছিল আর কি, যেটা দিয়ে ভাতের মার ছাকানো হয়, ওই ঢাকনাটা রাশি নাকি ছাগলকে ভাত দিয়েছে, তো খুঁজেই পেলাম না, তখন এই থালাটাই দিয়েছি। খাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, কি করছে দেখো, খাইতে খাইতে দেখো কি করছে। দোকানে বিক্রি করবে না? হ্যাঁ, ডাল আর হচ্ছে একটা ইয়ে নিয়ে আসিস। কি কি বেশি হাতত হাতত আহ ভিডিও করে দিচ্ছ, কি ওখানে কি হয়েছে? কি হয়েছে? হাতে মার হচ্ছে। হাতের মার বসে, তাহলে লবণ দাও। হাতের মার বসছে হাতে। খা।
বসকা করবি নাকি এবার? মনে তো হয় পড়বে। যে গরম না, দেখি পরে কি হয়। যা কড়াইতে নিয়ে এসো, শাকটা বসাই। তো এইদিকে রান্নাবান্না হয়েছে, মুখের ডাল রান্না করেছি, সঙ্গে তো স্যালাড আছে, আর হচ্ছে ধনে পাতার পকোড়া করেছি, শাক, সয়াবিন, তারপর ফুলকপি আলু দিয়ে রান্না করেছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর আমি খাচ্ছি। এমনিতেও যে রান্না করি, তো নিরামিষ রান্না করলে না খেতেই ইচ্ছা করে না। হয়তো মাছ মাংস থাকলে একটু ভালো হতো, তাই না, বা শুকটি মাছ। কিন্তু শনিবারের দিন যে রান্নাটা আর কি হয়, তো সেই দিন কিন্তু মানে ঠাকুরের ইয়েতে হয় না, নিরামিষ যেহেতু রান্না করি, সেদিনকার রান্নাটা একদম কিন্তু আলাদা হয়, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি এইদিকে পেঁয়াজ কাটছি, আর রাজের বাবা এইদিকে ভুট্টা খেতে জল দিচ্ছে। তো সেটা আর শেয়ার করা হয়নি, কারণ ওখানে যাওয়ার মতো আমি সময় পাইনি। আর বড়দি ওরা আসছে, বড় ভাগিনা আর বড় দিদি আসছে, ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন ওরা এইদিকে গল্প করছে আর বলছে যে সুপারি গাছগুলোর মধ্যে আমাদের সুপারি হয়নি। তো তাড়াতাড়ি ওরা বাড়িতে যাবে, কারণ জামাইবাবু এদিকে বাড়িতে একা আছে, সেরকম হাঁটাচলা তো করতে পারে না। ছোটো মানুষের মতো আর কি সব কিছু করিয়ে দিতে হয়, জামা পরিয়ে দিতে হয়, প্যান্ট পরিয়ে দিতে হয়। তো সেজন্য তাড়াতাড়ি করে যাবে বাড়িতে, তো দেরি আর করবে না। আর ওইদিকে দিদির যে যা আছে ওকে বলে এসেছে দেখার জন্য গরু ছাগল খ্যাত খামার, জামাইবাবুকে দেখার জন্য। কারণ এই যে জামাইবাবুর যে ভাই আছে ও কিন্তু কোনো কাজ করতে পারে না, জানো, দুই ভাইয়ে একদম ওই রকম। আর যে দাদাটাকে দেখাইছিলাম তোমাদেরকে আর কি ব্লকে, মোটা দাদারা যে হাস্য করছিল যে ভিডিওর মধ্যে, ওই দাদাটাই একমাত্র ভালো আছে। তাছাড়া ওরা বড় জামাইবাবু আর ছোট ভাই, ওরা দুজনেই অসুস্থ, একদম কাজকর্ম কিছুই করতে পারে না। তো যাই হোক, এই যে ভাগিনা বড় হয়েছে, 3 ভাগিনাই বড় হয়েছে, এখন কোম্পানিতে আর কি জব করে, তাই ওদের সংসার ভালোই এখন চলছে। তো তোমরাও একটু আশীর্বাদ করো যাতে ওরা ভালোভাবে থাকে, সুস্থ থাকে, তাই না। এই যে এখন চলে যাচ্ছে ওরা বাড়িতে। মাই দেখে ধানগুলো এখন আর কি গুঁটো করে আর কি, মানে জমা করে একখানে এই যে প্লাস্টিকটা দিয়ে ভালো করে রাখতে হবে আর কি। তো ওটাকে আমরা রাজবংশী ভাষায় বলি গুঁটো করা। দেখো মায়ের দিকে লুচি ভাজছে। তো বন্ধুরা, প্রতিদিন এইদিকে ভাত খেতে খেতে একটা কীরকম আমাদেরকে লাগে, তাই না, যে একটা অন্য কিছু বানিয়ে খেলে পরে ভালো লাগবে। তো রাজরাশি বলছে যে মা আজকে লুচি খাবো। কেন বলো তো, এই যে কালকে তেল ছিল না বাড়িতে, তো রাজের বাবাকে বলছিলাম, তো পয়সাও ছিল না বাড়িতে যে নিয়ে আসবো এই দোকান থেকে। তারপর রাজের বাবাকে ফোন করে বলছিলাম যে মাছ আছে, মাছগুলো ভাজা করে রাখতে হবে, তো তেল নিয়ে আসো। তারপর রাজের বাবা একটা সাদা তেল দোকানেই ছিল, তো ওই তেলটাই নিয়ে এসেছে। তো সেই জন্য সাদা তেলটা আছে বলেই কিন্তু আমরা পুরি এই যে খাচ্ছি, মানে লুচি পুরি, তো যাই হোক খাচ্ছি। আর এইদিকে কড়াইটার অবস্থা দেখো, আসলে এই কড়াইয়ের মধ্যে রান্না করা হয়েছিল, তো পকোড়া করা হয়েছিল এই যে ধনে পাতার দুপুরবেলা। তো সেই জন্য অনেকগুলো তেল ছিল, ওই তেলের মধ্যেই আবার পুরিগুলো ভেজে নিচ্ছি। তো সেই জন্য একটু কালারটা কিন্তু কড়াইয়ের এরকম হয়ে, আগে যে এইগুলো ভেজেছি দেখো এগুলো কত সুন্দর হয়েছে, আর এখন একটু তেলটা কম হয়েছে না, তো সেই জন্য এখনকারগুলো কিন্তু ভালো হচ্ছে না। তো এখানে ঢালি কেমন হয়েছে দেখাই, এই যে দেখো কত সুন্দর হয়েছে না, এক গামলা ভেজেছি। আজকে হচ্ছে শনিবার, তো রাজরাশি ওরা বলছে যে আজকে নাকি পুরি খাবে। তো বললাম যে ঠিক আছে তাহলে করে নেই পুরি, তাই না, সবারই তো খাওয়ার ইচ্ছা আছে। এর মধ্যে তো কারো বার্থডে নেই, যখন বার্থডে হবে না চৈত্র মাসটা একদম উপরি, মানে এরপর ওর মানে এরকম করেই যাবি। সবার ফার্স্টে আমার, সবার ফার্স্ট হচ্ছে রাশির, তারপরে হচ্ছে সৃষ্টির, তারপরে এদিকে ইস্যু, মিতাংসের মার, সবার একদম এই চৈত্র মাসটাই। মামিরও আছে। তো আজকে দেখো এই যে বার্থডে বাড়ির পুরি ভেজে ফেলেছি কতগুলো, আর রাজ ওইদিকে দেখো খাচ্ছে। দিকে আর লোভ সামলাতে পারছে না। হ্যাঁ, একটু তেল কম হলে না এরকম হয়, একটু আর তেল দিব না, আর কয়েকটা মাত্র আছে, পাঁচটা আছে, তো ওই পাঁচটা এই তেল দিয়ে ভেজে নেবো, বেশি আর দিব না, তেলগুলো পরে বাঁচে যাবে। তো থাকলে রান্না করা যাবে কালকে। আর সাদা তেলের রান্নাটা বেশি ভালো লাগে না। আমার জিভে জ্বালা আসছে। এদিকে দেখো, তো বন্ধুরা, এইদিকে পুরি ভাজা হয়ে গেছে, মা রাজরাশি ওরা খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। তো আমাদের তো মেয়ে মানুষের তো আর গরম গরম খাওয়াটা হয় না, তাই না, এখন কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে, তো ওইগুলোই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:15।
আর এইদিকে না ব্যথা করছে, হট করে বুকে না ব্যথা করে, কেন যে এরকম হয় জানি না। তো এইদিকে তখন কয়টা বাজে জানি না, তো তখন তো আমরা পুরি খেয়ে নিয়েছিলাম। তো রাজের বাবার জন্য কিন্তু ভাত রেখে দিয়েছি। তো ভাত বেশি ছিল না, রাজের বাবার জন্যই আর কি ছিল। আর আমরা সবাই পুরি খেয়েছি, আর রাজের বাবা কিন্তু পুরি খেতে ভালোবাসে না বেশি বেশি একটা। তো যাই হোক, এইদিকে ও ভাত খেয়ে কিছু ভাত রেখে দিয়েছে, বললো যে যদি খাস তো খেয়ে নে। তো কী করলাম, ভাত তো আর নষ্ট করা যায় না, তাই না? তো আমিও এইদিকে খেয়ে নিচ্ছি দেখো। আর দুপুরবেলার সব সবজি ছিল দুপুরবেলারই, আর রাত্রিবেলা কোনো সবজি রান্না করা হয়নি, ওগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। আর রাজের বাবা এদিকে খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছে। তো এখনও তো ঘুমায়নি, এমনি আর কি। কারণ এই যে বিকাল থেকে যা ধকল যায় ওর উপর দিয়ে, কি বলবো আর। একা এই যে দোকানে সমস্ত কিছু করে, ওখানে দেখলে না খারাপও লাগে, কিন্তু করার কিছু নেই। আমাকেও যেতে দেয় না, কারণ আর আমি গেলে এইদিকে বাচ্চা কাচ্চাগুলো বাড়িতে থাকবে, অসুবিধে হবে, তাই না? মার অসুবিধে হবে, তো সেই জন্য আমি কিন্তু যাই না। এই যে খাচ্ছি, এখানে তো ছাগল বিড়াল এর অত্যাচার কি বলবো। চেয়ারের উপরে বসে দেখো এদিক সেদিক ভাতের গামলাটা নিয়ে যাচ্ছি। আর দেখো ছাগলটা এই যে ভাতের গামলার এদিকে চেটে চেটে আর কি নিচ্ছে, এরকম অবস্থা। ছাগল রাখার মতো জায়গা নেই, তো সেজন্য যে ঘরে থাকি ওই ঘরেই ছাগলটা রাখি। কি করব, যেহেতু আমরা গ্রামে থাকি, দু একটা ছাগল না পুষলেও কিন্তু হয় না। দুটো তো পয়সা দেয়, তো সেজন্যই তো পালন করি, তাই না? পুষতে হয় আর কি। আর গামলার মধ্যে ভাত খাচ্ছি। আসলে গামলার মধ্যে একটু 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 ভাত মনে করো, সবজি বাটির মধ্যে ডাল রেখে ভালো করে ঢেকে রেখে দিই, তাহলে রাজের বাবারও সুবিধে হয় আর আমারও দিতে সুবিধে হয়। আর অনেক ভাড়ার মধ্যে রাখলে অসুবিধা হয়, তাই না? তো সেই জন্য। আর আমি কিন্তু গামলায় খাই না, আর গামলায় নাকি খাওয়াও যায় না, এটা আর কি আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি। তো যাই হোক, আজকে আমি খাইলাম, কিছু মনে করো না। ছাগলের বাচ্চাটা ভাতের জন্য দেখো কী রকম করছে। ওর বাবা যখন খেয়েছে একটু ভাত কিন্তু ছাগলকেই দিয়েছে, তারপর কিন্তু খেয়েছে। দেখলেও কিন্তু মায়া লাগে, তাই না? আমাদের তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 1:30। তো দেখো, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে এই যে ধানগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি। আমরা গ্রামের মানুষ, কৃষক মানুষ, দেখো একটু শান্তি মতো ঘুমোতেও পারি না। সারাদিন তো কাজ করতে করতে শরীর তো একদম হাঁপিয়ে যায়। রাত্রিবেলা যে একটু ঘুমাবো, তো সেই সময়টুকুও হয় না। বিশেষ করে এই যে বর্ষার দিন যদি আসে, এই দিকে হাওয়া বাতাস, কোন দিকের ঘর যে টিন কোন দিকে উড়ে নিয়ে যায়, একটুও যেন শান্তি মতো ঘুমাতে পারবো না এই বর্ষার দিনে আসলে। এই যে বর্ষা আসতে না আসতে এই যে শুরু হয়েছে আমাদের দৌড়োদৌড়ি। দেখো, এই যে রাত্রি 1:30টার মধ্যে উঠে এই যে ধানগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি। মা, আমি, রাজের বাবা উঠেছি। উঠে এই যে ধানগুলো নিয়ে গেলাম সবগুলো ঘরে। আর এইটুকু গাছে পাখি, এইটুকু এই যে গামলার মধ্যে নিয়ে যাব, তারপর প্লাস্টিকটা ভাঁজ করে ঘরে রেখে দেবো। কারণ দেখো, সিদ্ধ ধান, এগুলো যদি বৃষ্টি পায় তাহলে নষ্ট হয়ে যাবে ধানগুলো। ঘরে রাখাটাই ঠিক আছে। তো বিকালবেলা আর কি আকাশটা ভালো ছিল, তো সেই জন্য না ঘরে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু এখন যা আকাশটা ডাকাডাকি করছে, মনে হয় তো বৃষ্টি হবেই। তো সেই জন্য এই যে ধানগুলো এই যে ঘরে নিয়ে যাচ্ছি। তো চলো, সব ধানে ঘরে নিয়ে যাওয়া হয়ে গেছে, চলো দেখাই কতগুলো ধান। তো বন্ধুরা, এইদিকে আকাশটা খারাপ করেছে, হাওয়া উঠেছে আর মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো সেই জন্য কী করলাম, এই যে বাইরে যে ধানগুলো রাখা হয়েছিল, এই যে ধানগুলো সবগুলো বাড়িতে নিয়ে আসলাম, তাহলে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো, তাই না? আর আশির মনে হয় এক ঘুম দিয়ে দিল, তাই না? এক ঘুম ওর হয়ে গেল। দেখো, ওর বাবা আসলো, এই যে ডাকলো, এই যে বাইরে থেকে এসে আবার থাকলো। তো যাই হোক, ধানগুলো আনা হয়ে গেছে, প্লাস্টিকটা ওই যে ভাঁজ করে নিয়ে আসলো। ঠিক আছে, থাকো মা গো, গুড নাইট। দেখাই যায় না, জল খাচ্ছে দেখো। আর এই যে গরমের দিন আসলে কিন্তু এই যে শেষ রাত্রিও জল পিপাসা ধরে, তাই না? বিলেখন আরো অঙ্গ না থাকে এখন বিলেখন কি করছে এখন আমাকে পেঁচাইছে এখন উসপে না খাইছে উদের গায়ে থাকছে লাপাকে ঘুরিয়ে আমি দেখো যে বিলেখন আমার গদ্দনার ঘটনা পেঁচাই নিছি ঠান্ডা লাগে তাই সোয়েটার বড়? হ্যাঁ, সোয়েটার লাগবে? ঠিক আছে, তাহলে গুড নাইট দাও। গুড নাইট। উঠতে ইচ্ছে করে না, আসলে হাওয়া উঠেছে না আজকে, একটু ঠান্ডা। তো ঠান্ডা হইলো সেরকম ঠান্ডা না যে সোয়েটার পরতে হবে। এই যে একটা চাদর নিয়েছি, বাস হয়ে যায়, অত ঠান্ডা না। তো ঠিক আছে, যাই। গুড নাইট। তো বন্ধুরা, ধানগুলো আনার পর একটু ঘুমিয়েছিলাম,
তারপর দেখো আমার এই যে ঠোঁটের যে ব্যথা উঠেছে, তারপর এই যে একটু সরিষার তেল দিয়ে নিলাম, তাহলে আর কি টান টান করবে না, তাই না? ব্যথাটাও হয়তো বা একটু কমবে, কারণ ভেসলিনও নেই। ঠান্ডাটা পার হয়ে গেল কিন্তু ভেসলিন একটাও আনিনি, জানো, এত জ্বালা করছে কি বলবো আর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। শুভরাত্রি।